বসে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করা হয়, তাহলে নিঃসন্দেহে সেটি বড় ধরনের খেয়ানত। আমরা এই খেয়ানত করে কোরআনের মাহফিলের বরকতময় এই পরিবেশকে নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলতে চাই এবং শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এসেছি কোরআনের মাহফিলে। আমরা এখানে আল্লাহর কালাম থেকে কথা শুনব। এই কোরআন হচ্ছে পৃথিবীর সবচাইতে সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। কোরআন হলো শ্রেষ্ঠত্বের দিক থেকে অনন্য, মর্যাদার দিক থেকে অনন্য। পৃথিবীতে কোরআনের চাইতে সম্মানিত, কোরআনের চাইতে শ্রেষ্ঠ আর দ্বিতীয় কোনো কিতাব কি আছে? পুরুষ মানুষের মতো জবাব দেন, জোরে বলেন, আছে? কোরআনের মতো পৃথিবীতে অন্য দ্বিতীয় কোনো কিতাব আর নাই। এটি মর্যাদার দিক থেকেও অনন্য, শ্রেষ্ঠত্বের দিক থেকেও অনন্য। এর কারণ কি? এর কারণ হলো কোরআনুল কারীমে এমন কিছু স্পেশালিটি আছে, এমন কিছু বিশেষত্ব বা বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর অন্য দ্বিতীয় কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না। এই ধরনের 15টি বিশেষত্ব বা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। নাম্বার 1, ওয়াজ শুরু হয়ে গেছে, মনোযোগ দিয়ে শোনেন। নাম্বার 1, 1 নাম্বার, কোরআন is a book that is most read in this world. পৃথিবীতে একমাত্র কিতাব হলো আল্লাহর কোরআন, যা অনবরত দিবানিশি 24 ঘন্টা তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ। আপনি বলবেন, হুজুর এটা কিভাবে সম্ভব? আমরা যখন রাতের বেলা ঘুমাই ওই টাইমে আবার কোরআন কে পড়ে? এটা কি আবেগী কথা হয়ে গেল নাকি? না, এটা সায়েন্টিফিক, এটা বিজ্ঞানসম্মত বাস্তবিক কথা। কারণ মহাকাশ বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পৃথিবীর ঘূর্ণায়মান গতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে। যেমন বাংলাদেশে এখন রাত 11টা বাজে, কিন্তু পৃথিবীর সব দেশে কি এখন রাত 11টা নাকি? এখন আমেরিকায় দুপুর 12টা বাজে, লন্ডনে এখন বিকেল 5টা বাজে, সৌদি আরবে এখন রাত 8টা বাজে। সময়ের ভিন্নতার কারণে বিজ্ঞানীরা, জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে 24 ঘন্টায় কোথাও না কোথাও আজান হয়। সুবহানাল্লাহ পড়বেন না? এখন এই মুহূর্তে কোন দেশে ফজরের আজান হচ্ছে, কোন দেশে জোহরের আজান, কোন দেশে মাগরিব, কোন দেশে এশা। তো আজান যখন হয় মুসলমানরা তখন নামাজে দাঁড়ায়, আর নামাজে দাঁড়ালে মুসলমানরা একটা কিতাব থেকে তেলাওয়াত করে। জোরে বলেন তো সেই কিতাবের নাম কি? আল কোরআন। এজন্য বিজ্ঞানীরাই গবেষণা করে দেখেছেন যে পৃথিবীর ঘূর্ণায়মান গতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে সময়ের এই ভিন্নতা থাকায় 24 ঘন্টা আজান হয়, আর আজান হওয়ার ফলে 24 ঘন্টায় পৃথিবীর কোথাও না কোথাও মুসলমানরা নামাজে দাঁড়িয়ে অনবরত 24টা ঘন্টা পৃথিবীতে আল্লাহর কালামের তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। বলেন তো, পৃথিবীতে কোরআন ব্যতীত অন্য কোন কিতাবকে 24 ঘন্টা পড়া হয় এমন কোন বইয়ের নাম কি আপনারা জানেন নাকি? জানা আছে কারো? তাহলে এটা হলো কোরআনের 1 নাম্বার স্পেশালিটি। নাম্বার 2 নাম্বার, nobody has bothered to read or heard the holy book Quran. এটি এমন এক কিতাব, এটি পড়লে, তিলাওয়াত করলে কিংবা তিলাওয়াত শুনলে কেউ কোনোদিন বিরক্ত হয়নি, কশ্চিনকালে হবেও না। আচ্ছা, আপনারা যে এখানে কয়েক ঘন্টা ধরে বসে আছেন কোরআন শুনতেছেন, আপনারা কি বিরক্ত হয়ে গিয়েছেন নাকি? আল্লাহর কালাম এটা এমনই জাদুমাখা এক কিতাব। এই কিতাব থেকে কেউ যদি তেলাওয়াত করে কিংবা এই কিতাব যদি কেউ শুনে, তেলাওয়াত করলে যেমন বিরক্ত লাগে না, শুনলেও তেমন বিরক্ত লাগে না। যাদের গান শোনার অভ্যাস আছে, কোন একটা গান যখন রিলিজ হয়
ওই গান যদি একটা না কয়েকদিন শোনে, তারপরে সে বলে একই গান কত আর শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না, বিরক্ত হয়ে যায়। কবিতা আবৃত্তি করার কিংবা শোনার যাদের অভ্যাস আছে, একই কবিতা বারবার পড়লে বা শুনলে তাদের বিরক্ত লাগে। এমনকি উপন্যাসের বই বা যে কোনো বই কয়েকবার পড়লে পরে আর ভালো লাগে না। কিন্তু আল্লাহর কালাম হলো এই জায়গায় ব্যতিক্রম। আমরা জন্মের পরে যখন অ্যাডাল্ট হলাম, অ্যাডাল্ট হওয়ার পর থেকে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করি, অ্যাডাল্ট হওয়ার পর থেকে মসজিদে যাই, আর আমরা শুনি প্রত্যেকটা মসজিদেই ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ একটা সূরা দিয়ে আরম্ভ করেন। সবাই বলেন তো দেখি সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। অ্যাডাল্ট হওয়ার পর থেকে নামাজে গিয়ে আমরা শুনি প্রত্যেক হুজুর, প্রত্যেক ইমাম সাহেব এই সূরা দিয়ে নামাজ আরম্ভ করেন। বলেন তো কোথাও কি এমন হয়েছে নাকি কেউ গিয়ে অভিযোগ করেছে, হুজুর প্রতিদিন তো দেখি একই সূরা দিয়ে আপনি নামাজ শুরু করেন, আপনি কি আর কোন সূরা পারেন না? এক সূরা শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেলাম, আমাদের তো ভালো লাগে না, অন্য কোন সূরা দিয়ে নামাজ শুরু করেন। বলেন তো পৃথিবীতে আজ পর্যন্ত বিরক্ত হয়ে এমন কোন কথা কেউ বলেছে নাকি? কিয়ামত পর্যন্ত বলার কোন সম্ভাবনা আছে নাকি? এমন কথা তো বলবেই না, বরং উল্টা শোনা যায়। এক একজনের ভয়েস, এক একজনের কণ্ঠ এক এক রকম। কোন আলেম এত সুন্দর করে সুললিত কণ্ঠে কোরআন পড়েন, তাদের কণ্ঠে আল্লাহর কালাম শুনলে মনে হয় এখন যেন আসমান থেকে আল্লাহর কালামের আয়াতগুলো নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। বিশেষ করে আপনারা যদি হজে বা উমরায় যান, হারামাইন শরীফাইনে মসজিদে হারাম এবং মসজিদে নববীতে যদি নামাজ আদায় করে, হাজার হাজার মানুষ এখানে বসে আছে। অনেকে হয়তো তোমার ঘর এখনো জিয়ারত করতে পারেন নাই, তোমার হাবিবের রওজা শরীফেও যেতে পারেন নাই। এমন যারা আছেন, আল্লাহ সবাইকে তুমি তোমার ঘরের মেহমান বানিয়ে দিও, বলেন আমিন। যারা গিয়ে এসেছেন, আল্লাহ যেন তাদেরকে বারবার ডেকে নেন, বলেন আমিন। সেখানে গেলে দেখবেন কাবা শরীফের ইমামরা, মসজিদে নববীতে যখন নামাজ আরম্ভ হয়, হারামাইনের ইমামরা এত সুন্দর করে কোরআন পড়ে, শুনলে মনে হয় যেন আসমান থেকে এখন কোরআন নাজিল হচ্ছে। এত সুন্দর সুরে তারা কোরআন পড়ে, মনে হয় যেন সুরের দরিয়ায় মানুষের অন্তরটাকে তারা ভাসিয়ে দেয়। আল্লাহু আকবার। আমি তো নিজে এরকম বহুবারই দেখেছি, বহুবার এমন দেখেছি। আমার পাশে অনেক মুসল্লিরা নামাজে কেটেছে, নামাজ শেষে জিজ্ঞেস করেছি, ওখানে তো নামাজের অনেক বড় জামাত, বিশেষ করে রমজান মাসে 25 লক্ষ 30 লক্ষ মুসল্লি হয়ে যায়। আল্লাহু আকবার। আমার পাশে অনেক মুসল্লিকে কাটতে দেখেছি। নামাজ শেষে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি কোরআনের অর্থ বুঝেন নাকি? বলে না, কোরআনের আমি অর্থ বুঝি না। জিজ্ঞেস করলাম, অর্থ যদি না বুঝেন তাহলে আপনি কাঁদলেন কেন? বলে অর্থ বুঝা লাগে না, এত সুন্দর করে আল্লাহর কোরআন পড়ে এটা যখন শুনি, অর্থ না বুঝলেও কোরআনের একটা আকর্ষণ আছে, সুরের আলাদা একটা আকর্ষণ আছে। সুরের দরিয়ায় যখন ইমাম সাহেব নিয়ে গেলেন, মনের অজান্তে তখন চক্ষু থেকে পানি বের হয়ে গিয়েছে। বলেন তো পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোন কিতাবের ভেতরে এত আকর্ষণ আছে? জোরে মনে আছে? নাম্বার 3 নম্বর, পৃথিবীর একমাত্র কিতাব হচ্ছে কোরআন, যার মুখস্থকারীর সংখ্যা এত বেশি। The number of the people who have memorized the Holy Book Quran is countless. এই কিতাবের হাফেজ, এই কিতাবের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে অগণিত, গণনা করে আপনি শেষ করতে পারবেন। অন্যান্য কোন কিতাবের হাফেজ আপনি পাবেন না। তাওরাতের, জাবুরের, ইনজিলের এত হাফেজ আপনি পৃথিবীতে পাবেন না। এমনকি যে কোনো ধর্মের অন্যান্য কোন ধর্মীয় গ্রন্থের এত হাফেজ আপনি খুঁজে পাবেন না। গীতা, বেদ, রামায়ণ, কোন কিতাবের এত হাফেজ আপনি পাবেন না। এই যে আপনাদের এলাকায় এই মাদ্রাসা থেকে আজকে মোট 8 জন ছেলেকে পাঠিয়ে দেওয়া হলো, বলেন তো এই ইউনিয়নের মধ্যে অন্য কোন কিতাবের হাফেজ কি পাওয়া যাবে নাকি? কথা বলেন না কেন?
এখানে কি তাওরাত, জাবুর বা ইনজিলের কোনো হাফেজ আছে নাকি? এখানে গীতা, ভেদ, রামায়ণের কোনো হাফেজ নাই। আপনি প্রতি জেলা থেকে সার্চ করলেও একজন পাবেন কিনা সন্দেহ, প্রতি বিভাগে সার্চ করলেও আপনি 5 জন পাবেন কিনা সন্দেহ আছে। কিন্তু বলেন তো, প্রতিটি গ্রামের প্রতিটি পাড়ায় পাড়ায় কোরআনের হাফেজ আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? আর এই কোরআনকে মুখস্থ করার জন্য আল্লাহ সহজ করে নাজিল করেছেন। এজন্য কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। আর তোমাদের পড়ার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য এই কোরআনকে যিনি সহজ ভাষায় নাজিল করেছেন তিনি কে? এটা সহজ না হলে কি স্মৃতিপটে 30 পারা মেমোরাইজ করে রাখা যেত? যেত না। এই দয়াটা কার? অনুগ্রহ কার? আর যারা হাফেজ এরা খুব মেধাবী, কিন্তু অনেকে আছে মাদ্রাসার ছেলেদেরকে মনে করে কম মেধাবী। বলেন তো, স্কুল কলেজের একটা ছাত্রকে ডেকে এনে যদি জিজ্ঞেস করেন, তোমার ক্লাসে তো তোমার একাডেমিক অনেকগুলো সাবজেক্ট আছে, সেখান থেকে যে কোনো একটা বই একদম প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে কিনা? বলেন পারবে? ওদের অবস্থা তো জানি। ওরা সাজেশন খুঁজে এক্সামের আগে বলে, স্যার একটা এক্সাম আউটলাইন বা একটা গাইডলাইন দেন, গাইডলাইন বা একটা আউটলাইন দেন যেন কম পড়ে তাড়াতাড়ি পাস করতে পারে। তার 10টা 12টা সাবজেক্ট আছে, জিজ্ঞেস করলে একটা বইয়ের আগাগোড়া মুখস্থ শোনাতে পারে না। কিন্তু আপনি যদি কোনো হাফেজি মাদ্রাসায় গিয়ে 7-8 বছরের একটা ছেলেকে বলেন, 7-8 বছর অনেকে হাফেজ হয় না, যদি বলেন বাবা এই যে কোরআন, এত বড় কোরআন, তুমি কি এটার প্রথম পাতা থেকে শেষ পাতা শোনাতে পারবে? কি মনে হয় আপনাদের? বলবে সামনে তো রমজান মাস আসতেছে, আমি আপনাকে দাওয়াত দিলাম, প্রথম তারাবিতে আপনি আমার পিছনে দাঁড়াবেন, আমি প্রথম পাতা আরম্ভ করব, শেষ তারাবিতে আপনাকে শেষ সূরার শেষ লাইন শোনায়া দিব। তাহলে বলেন তো, মাদ্রাসার ছেলেরা কি দুর্বল না মেধাবী? মাদ্রাসার ছেলেরা কি দুর্বল না মেধাবী? মেধাবী না হলে সব পাবলিক বিশ্ববিদ্যালয়েরা ফার্স্ট হয় কিভাবে? অনেকে মনে করে মাদ্রাসার ছেলেরা কিছুই জানে না। আপনি ইংলিশ, ম্যাথ, সায়েন্স, হিস্ট্রি, সোশ্যাল স্টাডিজের সাবজেক্টগুলো পড়েন, মাদ্রাসার ছেলেটাও এগুলো পড়ে। বাড়তি হিসাবে সে কোরআন, হাদিস, আকাইদ, ফিকহ, সিরাত, ইসলামিক স্টাডিজে এই সাবজেক্টগুলো পড়ে। তাকে আপনি দুর্বল ভাবার কোনো কারণ নেই। সে আরো অনেকগুলো বিষয় বাড়তি পড়েছে। এজন্য আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীর নাম করা সব বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট সহ নাম করা বিশ্ববিদ্যালয়গুলোতে স্কুল কলেজের ছাত্রদেরকে পেছনে ফেলে মাদ্রাসার ছেলেরা ফার্স্ট হয়ে যাচ্ছে। আল্লাহর কোরআন এর 3 নাম্বার বিশেষত্ব বলছিলাম, এটার মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? জোরে বলেন, সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আর এখানে আল্লাহ তাআলার একটা অভিনব পদ্ধতি দেখেন, এর মাধ্যমে কোরআনকে তিনি কিভাবে সংরক্ষণ করছেন। একদিকে তো আল্লাহ তাআলা লৌহে মাহফুজে সংরক্ষণ রেখেছেন, অন্যদিকে কোরআন শ্রেষ্ঠত্বের দিক থেকে কেন অনন্য? কারণ পৃথিবীর সব কিতাব হারিয়ে গেলেও কোরআন কখনো হারাবে। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীর সব কোরআনকে এক জায়গায় জমা করে কেউ যদি আগুন দিয়ে পুড়ায় দেয়, কোরআন কি পৃথিবী থেকে হারিয়ে যাবে? আপনি তো কিতাব পৃষ্ঠা জ্বালিয়েছেন, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজের মাথার মধ্যে যে কোরআন আছে, স্মৃতিপটে সিনায় যে তারা কোরআন ধরে রেখেছে, আপনি কি সেখান থেকে মুছে দিতে পারবেন? এই হাফেজদেরকে হয় খুন করতে হবে। যে লোকটা হিন্দু কিন্তু লিখেছে বড় সুন্দর, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
করবে কেমন করে কুরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কুরআনে হাফেজ তারা ছাপায় আসমানি গ্রন্থ তারা ছাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহু আকবার কোরআন হারাবে না কোরআন ওয়ালারাও হারাবে না বরং কোরআনের বিরুদ্ধে যারা যাবে কোরআন ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করবে তারা হারাবে পালাবে ধ্বংস হয়ে যাবে কোরআন ওয়ালারা কখনো হারায় না পালায় না ধ্বংস হয়ে যায় না কারণ কোরআন আর কোরআন ওয়ালাদেরকে হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন জোরে বলেন তো তিনি কে নাম্বার 4 কোরআনে কারীমে 4 নাম্বার স্পেশালিটি হলো এটা এমন এক কিতাব The entire Quran has been presented in poetic form. গোটা কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে নাযিল করেছেন আপনি কোরআন তেলাওয়াত করলে দেখবেন প্রতিটি পাতায় প্রতিটি লাইনে লাইনে এক আয়াতের সাথে আরেক আয়াতের অসাধারণ অভূতপূর্ব ছন্দমিল রয়েছে সুবহানাল্লাহ পড়বেন না পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোন কিতাব আর এমন নাই যেখানে আপনি ছন্দগত এমন মিল খুঁজে পাবেন কিন্তু কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দের এক অসাধারণ মিল আছে যে সূরা থেকেই পড়বেন দেখবেন ছন্দ মিল খুঁজে পাবেন কোরআনে কারীমে এমন একটা সূরা আছে যে সূরাটা একবার পড়লে তিনবার পড়লে একবার পুরা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন তো দেখি সেই সূরাটার নাম কি সওয়াবের নিয়তে আমার সাথে একবার পড়েন কারণ একবার পড়া মানে 10 পারা কোরআনের সওয়াব পেয়ে যাওয়া আল্লাহু আকবার সওয়াবের নিয়তে একটু আমার সাথে তেলাওয়াত করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এবার আপনারা ওখান থেকে বলেন তো কুল হুয়াল্লাহু আহাদ সবাই বলেন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান এবার বলেন তো প্রতিটা আয়াতে আয়াতে ছন্দমিল ছিল কি ছিল না কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার পড়েন ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল শেষের সূরাটা পড়েন কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন বলেন দেখি প্রতিটা আয়াতে আয়াতে ছন্দমিল আছে না নাই এটা এমন ভাবে আল্লাহ তাআলা নাযিল করেছেন আপনি যখন কোরআন এটা এমন ভাবে আল্লাহ তাআলা নাযিল করেছেন আপনি যখন পড়বেন মিনাল বিদায়া ইলা নিহায়া from starting to ending শুরু থেকে শেষ পর্যন্ত যেখানেই পড়বেন ছন্দের অসাধারণ মিল আপনি খুঁজে পাবেন আল্লাহু আকবার নাম্বার 5 আল্লাহর কালামের 5 নাম্বার স্পেশালিটি হলো there is no contradiction between the holy book Quran and science কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব বিজ্ঞান হলো ব্যাকডেটেড কোরআন হলো আপডেটেড কিন্তু দুঃখের বিষয় কি জানেন এদেশের 90% মানুষ মুসলমান এর মধ্যে প্রায় 88 থেকে 89% এখনো কোরআন বিশুদ্ধ করে পড়তেই পারে না অর্থ বুঝবে কখন ব্যাখ্যা বুঝবে কখন এজন্য আফসোস এই জাতির জন্য তারা কোরআনকে ঝাড়ফুঁকের কিতাব কোন দোকানপাট উদ্বোধন হওয়ার সময় শুধু তিলাওয়াতের কিতাব তারা এটিকে রমজানে খতমের কিতাব তাবিজের কিতাব বানিয়েছে কপাল পুরা মুসলমান সে জানেও না
এই কিতাব হলো জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ হেদায়াতের কমপ্লিট একটা কিতাব। ও জানেও না এটা। আমি নিজে কোরআনিক সায়েন্সের ছাত্র ছিলাম, ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। তো পড়াশোনা করে গবেষণা করতে যে দেখেছি ৬,০০০-এর উপরে আয়াত কোরআনে আছে। এর মধ্যে ১,৫০০ আয়াত আছে শুধুমাত্র বিজ্ঞানের বিভিন্ন শাখা উপশাখার ব্যাপারে। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? আমি যে বলেছি বিজ্ঞান ব্যাকডেটেড, কোরআন আপডেটেড, কেন বলেছি এবার শুনেন। আপনাকে কয়েকটা এক্সাম্পল আমি দিই। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এই যে পৃথিবীতে আমরা বাস করছি, পৃথিবী তো একটা গ্রহ, এর বাইরে আরো গ্রহ আছে, মহাবিশ্ব অনেক বড়। এটা তো এমনি এমনি হয় নাই। আপনি কি চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? কি করে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে? এই যে উপরে আসমান, নিচে কি জমিন, এটা কিন্তু আলাদা ছিল না। আমার দিকে তাকান, আসমান জমিন এইরকম ছিল, এই যে লাগানো, পুঞ্জীভূত। এটা বিজ্ঞানীরাও বলছেন। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলছেন যে এই মহাবিশ্বের সবকিছু, অর্থাৎ আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, অর্থাৎ সবকিছু সৃষ্টির শুরুতে একত্রিত ছিল, পুঞ্জীভূত অবস্থায় ছিল। তখন সবকিছু ছিল গ্যাসীয় কণার সমষ্টি। অতঃপর একটা মহাবিস্ফোরণ হলো। মহাবিস্ফোরণ হয়ে সকল সৃষ্টি সেপারেট, আলাদা হয়ে গেল। মহাবিস্ফোরণের মাধ্যমে যে ঘটনাটি ঘটে, সবকিছু আলাদা আলাদা হলো। বিজ্ঞান এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি, যেটা গোটা পৃথিবীর আলোচিত তথ্য। বিজ্ঞান যেটা কিছুদিন আগে পৃথিবীর মানুষকে জানিয়েছে। আপনি যে কোরআনকে ঝাড়ফুঁক, হুজুর, মোল্লা, মৌলবীর কিতাব আর খতমের কিতাব মনে করেছেন, নিজেও বললেন না, নিজের সন্তানদেরকেও শিখালেন না, সেই কিতাবে রব্বুল আলামিন বিজ্ঞানের জন্ম হওয়ার আগে, যখন পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয় নাই, আজ থেকে ১,৫০০ বছর আগে মহাবিশ্ব উৎপত্তির এই ধারণা আল্লাহ তাআলা কোরআনের ভেতরে ঢুকায় দিয়েছেন। কোরআনে কারীমের ২১ নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াত আপনি খুলে দেখুন। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন, অবিশ্বাসীরা কি দেখে না? আসমান সমূহ আর জমিন একত্রিত অবস্থায় ছিল, একসাথে লাগানো ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে সেটাকে আলাদা করে দিলাম। কোরআনের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। কি করে আল্লাহ আলাদা করে দিলেন? কোরআনে কারীমের ৪১ নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। মহাশূন্যে মহাবিস্ফোরণ হলো। মহাবিস্ফোরণের পরে আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন ছিল, তখন ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আল্লাহ তাআলা আসমান জমিনকে অর্ডার করলেন, তোমরা পরস্পর আলাদা হয়ে যাও। আসমান জমিন তখন জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান হয়ে আলাদা হয়ে গেলাম। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটা কনফারেন্স হয়েছিল। এটার নাম হচ্ছে মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। ওই কনফারেন্সে উপস্থিত ছিলেন
ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার, তিনি এই দুইটা আয়াতের তেলাওয়াত কনফারেন্স হলে শুনে দাঁড়িয়ে গিয়ে অবাক হয়ে বললেন, থামো, আচ্ছা যে বই থেকে কিছুক্ষণ আগে দুইটা লাইন পড়লে, এই বইয়ের লেখক কে? এটা কত সালে প্রকাশিত হয়েছে? আশ্চর্য কথা, আমরা তো মহাবিশ্ব উৎপত্তির ধারণা বিগ ব্যাং থিওরির মাধ্যমে কিছুদিন আগে জেনেছি। এই বইয়ের ভিতরে এই তথ্য আসতো কিভাবে? এই বইটার লেখক কে? তাকে বলা হলো এটা মানুষের রচনা করা কোনো কিতাব নয়, এটা ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন। সে তখন বলল, আশ্চর্য কথা, ১৫০০ বছর আগে তো পৃথিবীতে বিজ্ঞানের জন্মও হয়নি। যখন পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয়নি, তখন মহাবিশ্ব উৎপত্তির এই সায়েন্টিফিক ধারণা যে কিতাবে এসেছে, এটা তো যেন তেন কোনো কিতাব নয়। নিঃসন্দেহে এটা মহাবিশ্বের স্রষ্টার কাছ থেকে আসা ঐশী বাণী। এজন্য আমি আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। ওই কনফারেন্স হলের প্রতিটি মানুষকে সাক্ষী রেখে সে কালেমা পড়ে সেখানেই মুসলমান হয়েছে। বিজ্ঞান যত উন্নত হচ্ছে, বিজ্ঞানীরা এতিমের মতো, ভিক্ষুকের মতো মাথা নত করে কোরআনের সামনে বসে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু আফসোস এই জাতির জন্য, যেখানে বিজ্ঞান আর বিজ্ঞানীরা কোরআনের কাছে মাথা নত করে দিয়ে তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে। আবার কিছু মানুষ জন্মসূত্রে মুসলমান হয়েও কোরআন না পড়ে, কোরআন থেকে দূরে গিয়ে মানুষের তৈরি করা মতবাদের সামনে মাথা নত করে দিয়ে সেগুলাকে গ্রহণ করার ফলে তারা আজ পৃথিবীতে লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছে। কোরআন তো পড়ল না, বিজ্ঞান, আপনার সায়েন্স, এটা কোরআনের কাছে ব্যাকডেটেড। আপনি চিন্তা করুন তো, মাথার উপরে যে আসমান আছে, এই আসমান তো আল্লাহ এমনি এমনি বানান নাই। এই যে এত বিশাল প্যান্ডেল, শামিয়ানা উপরে দিয়েছেন কেন? কুয়াশা যেন না পড়ে, তাই না? আপনাদের বাসা বাড়িতে ছাদ কিংবা চাল আপনারা দিয়েছেন কেন? প্রটেকশনের জন্য, সিকিউরিটির জন্য, যেন শীতকালে কুয়াশা না পড়ে, গ্রীষ্মকালে প্রখর রোদ না লাগে, আবার বর্ষাকালে যেন বৃষ্টি না পড়ে। অর্থাৎ এটা আপনাদের বাসা বাড়ির প্রটেকশন বা সিকিউরিটির জন্য আপনারা দিয়েছেন। তো মাথার উপরে যে এত বিশাল আসমান, এটা কি আল্লাহ তাআলা এমনি এমনি বানিয়েছেন? আজকের বিজ্ঞান তো গবেষণা করে বলছে, the sky has been built as a roof for the protection of the earth. মাথার উপরে এই আসমানকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর প্রোটেকশনের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। সুরক্ষিত কি বানিয়েছেন? একটু আমার সাথে কথা বলেন, সুরক্ষিত কি বানিয়েছেন? ছাদ বানিয়েছেন। কেমনে এটা সুরক্ষিত ছাদ? এখানে সায়েন্সের অনেক ছাত্ররা আছে, তারা ভালো বলতে পারবে আরো। এই যে মহাশূন্যে বায়ুমণ্ডলীয় স্তর আছে, এই স্তরের সংখ্যা হলো 7। বিজ্ঞান বলেছে 7 স্তর, আর আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন 7 স্তর বিশিষ্ট আকাশ। সেখানে আল্লাহ তাআলা বায়ুমণ্ডলীয় কিছু স্তর সৃষ্টি করেছেন। বিজ্ঞান এগুলো গবেষণা করে নামও দিয়েছে। এগুলো ট্রাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ওজোন লেয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আমি যদি সহজে আপনাদেরকে বুঝাই, পানির ফিল্টার দেখেছেন আপনারা? আপনারা কথা বলেন, পানির ফিল্টার দেখেছেন? দেখেছেন কিনা? সেখানে অনেকগুলো স্টেজ থাকে, স্তর থাকে। অনেকগুলো স্তরে পানি কি হয়? বিশুদ্ধ হয়। মানে পানি যদি আর্সেনিক যুক্ত থাকে বা পানিতে কোনো সমস্যা থাকে, এটা ফিল্টারিং করে কি হয়ে যায়? পিউরিফাই হয়ে যায়। আমাদের আকাশের এই যে আসমানের উপরে মহাশূন্যে, এখানে বায়ুমণ্ডলীয় 7টা স্তর আছে। আমি বোঝানোর জন্য বলি, এটা ফিল্টারের মতো অনেকটা। কেন? এটা না থাকলে আপনারা বেঁচে থাকতে পারতেন না। জিন, এরপরে পশু পাখি, উদ্ভিদ, প্রাণী কিছুই বাঁচত না, সব মরে যেত। কেন? এটা একটা প্রোটেকশন বা পিউরিফাইং এর মতো কাজ করছে। এই যে আজকে দিনের বেলা দেখলাম তাপমাত্রা ছিল সম্ভবত 26 ডিগ্রি। এই যে আমাদের মাথার উপরে এতগুলো লাইট জ্বলছে, এগুলোর কিন্তু পাওয়ার আছে, অপারেটর বলতে পারবে 40 ইউনিট, 50 ইউনিট। এই যে এত বিশাল প্যান্ডেল আলোকিত করছে হয়তো 200-300 লাইট। কিন্তু আপনারা বলেন তো, দিনের বেলা গোটা পৃথিবীকে আলোকিত করে কয়টা লাইট?
পুরুষ মানুষের মতো জবাব দেন। কয়টা লাইট? একটা গোটা পৃথিবীকে আলোকিত করে। সূর্য, এই সূর্যের পাওয়ার কত? গুগল শরীফে সার্চ করে দেখবেন। বিজ্ঞানীরা বলেছেন সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে এর পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। কিন্তু আপনারা আজকে দিনের বেলা পাইছেন কত? কথা বলেন তো, বাকিটা কই গেল? বাকিটা আসতো না কেন? সূর্যের পুরো হিটিং, ফুল হিট যদি দুনিয়ায় আসে, আপনি 1 সেকেন্ডও বেঁচে থাকতে পারবেন না। পৃথিবীর কিচ্ছু থাকবে না। কেন পুরোটা আসতে পারে না? তাকান আমার দিকে। সূর্য তো পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। এর আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। আর এটার আলো সরাসরি পৃথিবীতে এসে হিট করতে পারে না। দেখেন আল্লাহ কি কারবার করে রাখছেন। ওই যে 7টা বায়ুমণ্ডলীয় স্তর আছে, সূর্যের প্রচন্ড হিট এসে প্রথম স্তরে, প্রথম স্টেজে বাধা খায়, পিউরিফাইং হয়ে নেক্সট স্টেজ, পিউরিফাইং হয়ে নেক্সট স্টেজ, পিউরিফাইং হয়ে নেক্সট স্টেজ। এইরকম 7টা স্তরে পিউরিফাইং হয়ে হয়ে যতটুকু আলো হলে আপনারা বেঁচে থাকবেন, পৃথিবীর সব স্বাভাবিক থাকবে, ততটুকু আলো আল্লাহ পৃথিবীতে পাঠান। শুধু তাই নয়, আপনারা যারা বিমানে চলাফেরা করেন তারা জানেন বিমান যখন টেক অফ করে উপরে উঠে যায়, 35,000 ফিট 39,000 ফিট উপরে যখন থাকে, তখন ওখানে তাপমাত্রা কি বেশি না কম? বিমানে উঠছেন কখনো? তাপমাত্রা বেশি কে বলছে? যত উপরের দিকে উঠবেন টেম্পারেচার তত বেশি না, কম। এজন্য দেখবেন ইন্টারন্যাশনাল ফ্লাইটে যখন আপনি থাকবেন, বিমান যখন ল্যান্ডিং করে কান বন্ধ হয়ে যায়, একদম অবস্থা এমন হয়। বিজ্ঞানীরা বলেছেন মহাশূন্যে খালি স্থানের তাপমাত্রা হলো -270। এখন টেম্পারেচার কত দাঁড়ান আমি দেখি। এখন টেম্পারেচার হলো 18 ডিগ্রি সেলসিয়াস। আপনারা কি কখনো মাইনাস দেখেছেন? দেখেন নাই তো। ওই পঞ্চগড় ঠাকুরগাঁও তাও মাইনাস হয় না, 7-8 ডিগ্রি হয়। আমি 2017 সালে একবার ভারতের হিমাচল প্রদেশে একটা জায়গা আছে শিমলা, মানালি, ওই জায়গাটা ভিজিট করেছিলাম। ওখানে বরফ পড়ে, আইস পড়ে। তো আমি যখন ছিলাম সেখানে 3-4 দিন, -4 ছিল। 3টা-4টা কাপড় পরেও ঠান্ডা লেগে গেছে, জ্বর উঠে গেছে, শরীর খারাপ। -4 মাত্র। আর বিজ্ঞানীরা বলছেন মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা হলো -270। এই মাইনাস তো নেমে আসতে পারে না, ওই যে ফিল্টারিং হয়। আবার সবচেয়ে জরুরি কথা হলো মহাশূন্যে উল্কা পিণ্ড আছে, উল্কা। যদি একটা উল্কা কখনো দুনিয়ায় পড়ে, সব শেষ, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু একটা উল্কাও পৃথিবীর দিকে আসতে পারে না, ওই স্তরগুলো বাধা দিয়ে উপরের দিকে উঠায় রাখে। এজন্য বিজ্ঞানীরা বলছেন আকাশ, আসমান পৃথিবীর জন্য সুরক্ষিত ছাদ। মাত্র কিছুদিন আগে বিজ্ঞান এই কথা বলেছে, কিন্তু আল্লাহর কোরআন আপনি পড়লেন না। কোরআনে কারিমে আল্লাহ এই কথা আরো 1,500 বছর আগে বলেছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আলেম যারা আছেন, যারা আরবি ভালো বুঝেন, সাকফাম মাহফুযা মানে কি? সুরক্ষিত ছাদ। আল্লাহ তাআলা বলছেন আর এইভাবে করে আমি আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, কোরআন আগে না বিজ্ঞান আগে? পুরুষ মানুষের মতো জবাব দেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? আরেকটা উদাহরণ দেই, দেখেন এই যে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ টিপসই দেন আপনারা, বলেন তো দেখি একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল আছে নাকি? এখন 2025 সাল, 1800 সালের আগে পৃথিবীর একজন মানুষও ফিঙ্গারপ্রিন্টের কথা জানতো না। সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার হয়ে ইংল্যান্ডে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানবদেহের উপরে গবেষণা চালিয়ে এই তথ্য তিনি প্রথমে ইংল্যান্ডে আবিষ্কার করেন। ইংল্যান্ডে এর ব্যবহার প্রথম শুরু হয়, সেখান থেকে গোটা পৃথিবীতে এটা ছড়িয়ে যায়।
আমাদের হাতে আঙ্গুল কয়টা? একটার সাথে আরেকটার ফিঙ্গারপ্রিন্টের মিল আছে? পাসপোর্ট অফিসে, সিম রেজিস্ট্রেশনে, সাব রেজিস্ট্রি অফিসে, জায়গা জমির দলিল করতে, বিদেশে গেলে ইমিগ্রেশনে, সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট লাগে কি লাগে না? বিজ্ঞান নিয়ে মানুষ এত ফুটানি করে। 1800 সাল আর 2025 সাল, তার মানে হলো আজ থেকে মাত্র 200 বছর আগে পৃথিবীর মানুষ বিজ্ঞানের কল্যাণে যে ফিঙ্গারপ্রিন্টের ধারণা পেয়েছে। কি আশ্চর্য কথা! 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়ে যত যুবকেরা মাহফিলে এসেছেন সবাইকে বলবো, আব্বা আম্মার খেদমত করবেন, তাদের মনে কখনো আঘাত দিবেন না, কষ্ট দিবেন না। বলছিলাম 3 জিনিসের দিকে তাকালেই সওয়াব। 1 নাম্বার, কাবা শরীফের দিকে তাকালে আমল নামায় সওয়াব দেখে। 2 নাম্বার, আব্বা আম্মার দিকে মায়া মহব্বতের প্রয়োজনে তাকালেও আমল নামায় কবুল হজের সওয়াব দেওয়া হয়। 3 নাম্বার হলো আল্লাহর কালাম, এই কোরআনে আয়াতগুলোর দিকে তাকালে, পৃষ্ঠাগুলোর দিকে তাকালেও আমল নামায় যিনি সওয়াব দান করে দেন তিনি কে? পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোনো বই আছে যে তাকাইলে সওয়াব হয়? বলা আছে? তাকালে যেমন সওয়াব, তিলাওয়াতেও সওয়াব। মা বোনরা যারা মহিলা প্যান্ডেল থেকে শুনছেন, আপনাদেরকেও বলছি, সবাইকে কথাটা বলছি, প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু করবেন। দেখবেন গোটা দিনের সকল কাজে বরকত যিনি ঢেলে দিবেন তিনি কে? কখনো টেনশনে থাকলে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলে, মন খারাপ থাকলে ওযু করে সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াতে বসে যাবে। কারণ কোরআনের তেলাওয়াত করলে মনের সকল অশান্তি, মনের সকল বেদনা দূর করে প্রশান্তি এবং রহমত যিনি দান করে দিবেন তিনি কে? আর কোরআন তেলাওয়াতে এত ফজিলত, আল্লাহ নবী বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কালাম এই কোরআন থেকে একটা অক্ষর করে, প্রতিটা অক্ষরে অক্ষরে আমল নামায় 10টা করে নেকি যিনি দান করে দিবেন তিনি কে? তেলাওয়াতে সওয়াব, শুনলে সওয়াব, মানলেও ফায়দা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নাম্বার 10 নম্বর, এটি এমন এক কিতাব, এই কিতাব মানুষকে আকর্ষিত করে। এই কিতাবে ছায়াতলে যারা চলে আসে তারা সোজা পথ পেয়ে যায়। সোজা পথ তাদেরকে দেখায় দেন কে? নাম্বার 11 নাম্বার। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আমরা যখন খাবার খাই, কোন অংশটা বেশি মজা, শুরুরটা না শেষেরটা? কথা বুঝেন নাই? ওই যে খাবার দাবার খায়, দেখবেন সব খাবারের একটা ফ্লেভার বা নির্যাস শেষে থাকে, চেটে পুটে। এই জন্য একটা প্লেটে খাবার খেতে শেষের খাবারটা যেমন মজা হবে, মনে রাখবেন একটা আলোচনার নির্যাস, ফ্লেভার, মেসেজ, বার্তা আলোচনার শেষে থাকে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য অধৈর্য হবেন। আমরা সবাই একসাথে মোনাজাত করে উঠবো, জোরে বলে ইনশাআল্লাহ। আমি বলছিলাম 11 নম্বর, আল্লাহর কোরআন এটি এমন এক কিতাব, এটা সার্বজনীন, বিশ্বজনীন। এটা সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, বরং এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। সকলের কথাই কোরআনে আছে। এই কোরআনকে সাম্প্রদায়িক কিতাব বলা যায় না, সার্বজনীন। কারণ হলো কোরআনে সকলের কথা আছে, সকলের অধিকারের কথা আছে। এই কোরআনে কাউকে বাদ দেওয়া হয় নাই। আল্লাহর পরিচয় হলো তিনি রব্বিল আলামিন, নবীর পরিচয় হলো তিনি রাহমাতাল লিল আলামিন। ঠিক তেমনি ভাবে কোরআনের পরিচয় হলো ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কি চমৎকার মিল দেখেন! রব্বিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, যিকরুল লিল আলামিন। আল্লাহ হলেন সবার রব, তেমনি রাসূল হলেন সবার রাসূল। কোরআন হলো সকলের জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম বর্ণের মানুষ আছে,
অর্থাৎ সকলের অধিকারের কথা কোরআনের ভেতরে আছে না নাই? বলেন হুজুর কেমনে আছে? আল্লাহ কোরআনে বলেছেন, কোন অমুসলিমকে কিংবা তার কোন বিধর্মের কোন উপাস্যকে গালি দিও না, তার উপাসনালয়ে হামলা চালিও না, তার উপরে জুলুম করো না, তাদের উপর কোনোভাবে কোনো ধরনের নিপীড়ন করো না। এমন কথা বলেন তো কোরআনের ভেতরে আছে না নাই? আর হুজুরে বলেন আছে না নাই? তাহলে যেই কোরআনে সকলের অধিকারের কথা আছে, সেই কোরআন যদি শুধু ওয়াজ মাহফিলে মসজিদ মাদ্রাসায় না থেকে এটা যদি রাষ্ট্র পরিচালনার জায়গায় থাকে, সকল মানুষ তার অধিকার পাবে কি পাবে না? যদি বলতে হবে পাবে কি পাবে না? আমাদের পাশের দেশ থেকে মাঝে মাঝে যে আগুন লাগলে যেমন কেরোসিন দিলে আগুন আরো বাড়ে, আমাদের পাশের দেশ থেকে মাঝে মাঝে তারা এমন এমন কথা বলে যেন এই দেশে বিশৃঙ্খলা আরো বাড়ে। দেখেন না মাঝে মাঝে বলে কয় বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, জঙ্গিবাদের সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। ইসলাম তো সন্ত্রাসবাদে উগ্রবাদে বিশ্বাসী নয়, বরং পৃথিবীতে মুসলমানরা প্রমাণ করেছে তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তিকামী জাতি। তারা আমাদেরকে বলে যে বাংলাদেশে যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অমুসলিমদের 12টা বেজে যাবে। আমরা বলবো নিজের চরকায় তেল দাও। তোমরা জাতি হিসাবে কেমন তা পৃথিবীর মানুষ জানে। তোমরা তো আমাদের রাম মন্দির দখল, তোমরা তো আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন লাগাইয়া দিয়েছিল। বাংলাদেশে কি আমরা কোনো অমুসলিমদের উপাসনালয় দখল করে মসজিদ বানিয়েছি? আমরা কি কিয়ামত পর্যন্ত বানাবো এটা? না না না, ইসলাম তো এটা শেখায় না। আমরা এটা করিনি, করব না। তোমরা আয়নায় নিজেদের চেহারা দেখো। তোমরা তো 70 বছরের বেশি সময় ধরে এই ভারতবর্ষ শাসন করছো। 47 থেকে নিয়ে 2025 তোমরা শাসন করছো। 47-এর আগে ব্রিটিশরা শাসন করেছে, আর তার আগে এই ভারতবর্ষ আমাদের পূর্বপুরুষরা মুসলমানরা 800 বছর শাসন করেছে। আমরা তো কোনো মন্দির দখল করিনি, আমরা তো কারোর উপর নির্যাতন নিপীড়ন করিনি। বরং তারা বলে বাংলাদেশে এটা হওয়ার সম্ভাবনা আছে, বাংলাদেশে এটা কোনোদিন হবে না। আমরা বলছি মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ঠিক তেমনি ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। নিজের চরকায় তেল দাও। তোমরা যে পৃথিবীর অসংখ্য সন্ত্রাসী জাতি তা তোমাদের কর্মকাণ্ডে প্রমাণ করেছো। তোমরা মসজিদ দখল করে মন্দির বানাও, তোমরা জয় শ্রীরাম না বললে মুসলমানদেরকে পিটাও, তোমরা নিরপরাধ মানুষদেরকে পিটাও, মুসলমানদেরকে রক্তরঞ্জিত করো। সুতরাং তোমাদের মুখে সম্প্রীতির কথা বানায় না, তোমাদের কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে তোমরা পৃথিবীর অসভ্য সন্ত্রাসী জাতি। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম কোরআনের 11 নম্বর স্পেশালিটি, এটা সার্বজনীন, বিশ্বজনীন। নাম্বার 12, 12 নম্বর, এটা এমন এক কিতাব, এই কিতাবের জন্য এই কিতাবের অনুসারীরা জীবন পর্যন্ত বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না। আপনাদেরকে যদি বলা হয় কোরআনের জন্য জীবন দিতে পারবেন কিনা, আপনারা প্রস্তুত আছেন না নাই? দেখেন হাত এমনি উঠে গেছে। আল্লাহ সবার হাত কবুল করেন, হাতগুলো নামান। তবে একটা কথা আমি এখানে বলি, আমার কথা কি কষ্ট পাবেন? এখানে অনেক যুবক ভাইদেরকে আমি দেখতে পাচ্ছি, যদিও শীত, কিন্তু কথা বললে মানুষ একটু ঘামান। এই যে আমি একটু ঘামাচ্ছি, একটু একটু, এই যে আমার শরীর থেকে ঘাম বেরোচ্ছে। আমাকে তো আব্বা ডাকলেও তার সামনে পিছে আমারে ঘুরাইয়া আমার শরীরের ঘাম সে বের করতে পারবে না, কারণ আমার শরীরের প্রতি ফুটা ঘাম মূল্যবান। আমার তারুণ্য, যৌবন, এটা কারো চামচামিতে আমি বিসর্জন করতে পারবো না। যুবকদেরকে বলি, অনেকেই তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য আপনাদেরকে টার্গেট করে করে পকেটে কিছু টাকা নইলে জিলাপি বিরিয়ানি দিয়ে সামনে পিছনে ব্যবহার করে তার স্বার্থ সিদ্ধি হাসিল করতে চায়, আর আপনাকে কিছুদিন ইউজ করে আপনাকে সামনে পিছনে চামচার মতো ঘোরায়। আমি আপনাদেরকে বলছি, আমি যুবক ভাইদেরকে বলছি, আপনার শরীরের ঘাম, আপনার
আপনার তারুণ্য, আপনার যৌবন, আপনার রক্ত, আপনার জীবন, এটা কোন নেতা নেত্রী চামচামি করার জন্য আল্লাহ আপনাকে দেন নয়। যদি আপনার ঘাম, শ্রম, রক্ত, জীবন, তারুণ্য আর যৌবন দিতেই হয়, তাহলে কোরআনের মিছিলে অথবা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দিতে হবে। কোথায় দৌড়াও? একটু বুঝে শুনে দৌড়াইও। ইউ হ্যাভ টু পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব থাকা দরকার। গায়রতওয়ালা হও, বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হও। তোমাদেরকে দেখলে কষ্ট পাই। তোমরা কলেজ ইউনিভার্সিটিতে বড় পড়ালেখায় মনোযোগী হয়ে স্বপ্ন দেখবা পৃথিবীর সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করবা। তোমাদের স্বপ্ন থাকা উচিত তোমাদের মা বাবা তোমাদেরকে সকালবেলা কুয়াশাচ্ছন্ন মাঠে কষ্ট করে করে পড়ালেখা করায়। তোমাদের স্বপ্ন থাকা উচিত যে তোমরা হার্ভার্ডে, ক্যামব্রিজে, অক্সফোর্ডে, টেক্সাসে যাবা, পড়ালেখা করে যোগ্যতা বাড়িয়ে পৃথিবীকে নেতৃত্ব দেওয়া সক্ষমতা অর্জন করবে। তুমি সেই চিন্তায় বিভোর না হয়ে তুমি কারো স্বার্থ সিদ্ধির জন্য চামচামি করো। তোমার জন্য আমার আফসোস হয়। তুমি কেন মানুষের পিছনে ঘুরো? তুমি নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যাও যাতে সারা পৃথিবী তোমার পিছনে ঘুরে। আমার দেশের কলেজ ইউনিভার্সিটিগুলোর অবস্থা দেখেছেন? পড়ালেখায় নাই না, পড়ালেখা বাদ দিয়ে আছে চামচামিতে ব্যস্ত। আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সব কথা ভেঙে বলা যাবে না, কিছু কথা বুঝে নিতে হবে। তুমি কেন চামচামি করো? তোমার এই বয়স কি চামচামির বয়স? লজ্জা করে না তোমার? তোমার শরীরের ঘাম আরেকজন ব্যবহার করে তুমি ইউজ হচ্ছ কেন? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এজন্য কথাটা শুরু করছিলাম এভাবে আমারে আব্বা ডাকলেও নিতে পারবেন। আমি তোমার মতো নই, আমারে আব্বা ডাকলেও নিতে পারবেন না, কারণ আমি কারো কাছে ইউজড হতে পারবো না। তোমারে নিয়ে যায় কেন? বলছিলাম সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এক লোক ঢুকেছে আতরের দোকানে, আতর কিনে নাই, কিন্তু 10-15 মিনিট আতরের দোকানে ছিল। বের হওয়ার পরে তার শরীরে আতরের গন্ধ হবে কি হবে না? আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু ভুল করে এক বিড়ি ঘুরের সাথে হাত মিলেছে, তার হাতে বিড়ির গন্ধ হবে কি হবে না? কথাটা কেন বলছি জানেন? আতরের দোকানে ঢুকলে শরীরে আতরের গ্রাণ হয়, বিড়ি ঘুরের সাথে থাকলে বিড়ির গ্রাণ হয়। ঠিক তেমনি ভাবে নামাজির সাথে থাকলে, আলেম উলামার সাথে থাকলে এদের সুহবতে ভালো মানুষ হয়। খারাপ লোকের সাথে গেলে খারাপ মানুষ। এজন্য যুবক তরুণ ভাইদেরকে বলবো, যদি কারো সাথে থাকতেই হয় তাহলে যারা নবীর সুন্নাহ অনুসরণ করে আলেম উলামার সাথী হও, আলেমদের সাথে থাকো, জান্নাতের পথ আল্লাহ দেখায় দিবেন। আলেমদেরকে বন্ধু বানাও। ওই যে একটা কথা আছে না, আমরা বলি হয় আলেম হও, নইলে আলেমের ছাত্র হও, নইলে আলেমের খাদেম হও। যুবক ভাইদেরকে বলছি, কষ্ট লাগে আপনাদেরকে দেখলে, খবরদার নিজের যৌবন আজে বাজে জায়গা বিসর্জন দিবেন না। Keep in your mind, youth is not a gift given by your leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। এই যৌবন দিয়েছেন কে? আল্লাহ আমাকে যৌবন দিয়েছেন। আমি কেন অন্যথায় আমার যৌবনকে বিলীন করব? আমার যৌবন যদি দিতেই হয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে রাজ কায়েমে উৎসর্গ করে দিব। আল্লাহ কবুল করেন। আল্লাহ এই পথ হারা যুবকদেরকে তুমি সঠিক পথ দেখা। নাম্বার 14, 14 নাম্বার, কোরআন এটি এমন এক কিতাব, এর ইফেক্টিভনেস, কার্যকারিতা, চাহিদা কিয়ামত পর্যন্ত ফুরাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, বিজ্ঞানের যুগে কোরআন কি অচল হয়ে গিয়েছে নাকি? এই যুগে কোরআনের চাহিদা কি শেষ? কোরআন সব যুগে সচল এবং এটা আপডেটেড। সুবহানাল্লাহ। বহু কষ্ট দিয়েছি আপনাদেরকে। শেষ পয়েন্ট,
এটা দেখেছি এমন যে বলছিলাম খাবারের শেষটা যেমন মজা, আজকের আলোচনার শেষ পয়েন্টটাও এরকম সবচেয়ে আকর্ষণীয়, এবং এই পয়েন্টে আজকের গোটা আলোচনার বার্তা রয়েছে। আপনারা কি 7-8 মিনিট ধৈর্য ধরে থাকতে পারবে? সব মিলাইয়া মোনাজাত সহ আমরা 12-14 মিনিট থাকবো। আপনারা ধৈর্য ধরে থাকবেন তো? শোনেন তাহলে। মাশাআল্লাহ, ঠিক আছে, শুকরিয়া। 15 নম্বর, আল্লাহর কালাম। এটি এমন এক কিতাব, এটি এমন এক কিতাব, ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটা হলো সকল সমস্যার সমাধানকারী কিতাব। সব সমস্যার সমাধান কোরআনে আছে না নেই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? কি করে আপনার ব্যক্তি জীবন চালাবেন কোরআনে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কি করে এই সমাজটা চলবে এই সমাধান কোরআনে আছে না নাই? কি করে আদালত চলবে, ফৌজদারি দেওয়ানি বিধান কোরআনে আছে না নাই? আপনাদের কি মনে হয়, সন্দেহ হচ্ছে আছে? আচ্ছা বলেন তো, যদি বিচার ফয়সালা কোরআন দিয়ে হয়, এটাতে আপনাদের লাভ বেশি না লস বেশি? আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন চলে না মানুষের আইন চলে? 54 বছর ধরে যে মানুষের আইন চলছে, এতে আপনারা কতটুকু লাভবান হয়েছেন আমি আপনাদেরকে বলি। এই 54 বছরের মধ্যে 32 বছর 2 জন নারী দেশ পরিচালনা করেছেন, বাকি 22 বছর কয়েকজন পুরুষ মিলে পরিচালনা করেছেন। তাহলে সিস্টেম বলে পুরুষরা নারীদের থেকে এগিয়ে না পিছিয়ে? কথা বুঝেন নাই? আচ্ছা, এটা কোরআনের মাহফিল, এখানে আমরা রাজনৈতিক কোনো আলাপ করতে চাই না। আমরা আমাদের নিজেদের কিছু ফায়দার কথা এখানে শুনতে চাই। ভালো করে খেয়াল করেন, এই যে 32 বছরে নারীরা আবার এমন বড় ক্ষমতা পেয়েছে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী সব নারী ছিল। বলেন তো আপনারা, ছিল কি ছিল না? তো 32 বছর যে নারীরা এত পাওয়ার, এত ক্ষমতা তাদের কাছে ছিল, তারা কি এই দেশে নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ বন্ধ করতে পেরেছে? এই 32-এর সাথে পুরুষ মানুষের আরো 22 বছর মিলাইলাম, 54 বছর ধরে তারা শাসন করে এদেশের নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ কি কমাতে পেরেছে? আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? আপনারা একটু কথা বলবেন, কার আইন? না, আদালতে তো আল্লাহর আইন না, কার আইন? মানুষের আইন চলছে। এই যে কিছুদিন আগে, 7-8 মাস আগে পদ্মার ওই পারে মাগুরা একটা মেয়ে, ছোট্ট 8 বছর বয়স, এক পরিবারের 3 নরপিশাচ আমার এই বোনটির উপরে পাশবিকতা চালালো। মেয়েটার নাম মনে আছে? আছে, এটা মনে আছে আপনার নাম কি? আমার এই বোনটি কয়েকদিন হাসপাতালে ছিল, কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে চলে গেল। তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? আপনারা আমাকে জবাব দিয়ে, আছে না নাই? বলছি না এটা কোরআনের মাহফিল, এখানে রাজনৈতিক আলাপ হবে না, এখানে ফায়দার আলাপ হবে। কিসের আলাপ হবে? একটু এটা চলে যাক, তারপর বলি। আচ্ছা, এবার বলেন দেখি, তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? ওকে, বাংলাদেশে এমন কিছু
কলেজ আর বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণে সেঞ্চুরি হয়েছে আর ধর্ষককে ফুলের মালা দেওয়া হয়েছে। আমি কি ভুল বলেছি? না। বাংলাদেশে এমন কিছু ব্যবসায়ী আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু টাকার গরমে আইনকে তার জুতার নিচে কবর দিয়ে ফেলেছে। এমন ব্যবসায়ী তো বাংলাদেশে না, আমি নাম সুদ্ধা বলে দিতে পারবো একদম। বাংলাদেশে এমন কিছু রাজনীতিবিদ আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু ক্ষমতার খেলা তার কিছুই হয়নি। সে রাস্তায় সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করে ঘুরে বেড়ায় আর মানুষ তারে ফুলের মালা দেয়। এই চিত্র বাংলাদেশে আছে না নাই? আছে। এবার জোরে বলেন তো, আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? 54 বছর ধরে এটা কেমন আইন চলে যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে গিয়ে কবরে ঘাস উঠে আর ধর্ষক ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটে। এমন আইন যে সমাজে থাকে যেখানে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সে আইনের মুখে আমি লাথি মারি। যে আইন থাকার ফলে ক্ষমতার ঠেলায় টাকার গরমে ধর্ষক বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় আর ধর্ষিতা আত্মগোপনে গিয়ে আত্মহত্যা করে, সেই সমাজের প্রতিটি মানুষের উচিত সেই আইনের মুখে ঝাড়ু পিটা করা। এবার আপনারা আমাকে বলেন, যদি ওই আদালতে মানুষের আইনটাকে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইন রাখা হতো, এই ধর্ষক বেঁচে থাকতে পারত? কোরআনে ধর্ষকের শাস্তি কি? না, এটা তো মৃত্যুদণ্ড না, কেন লাইভ মৃত্যুদণ্ড। কি মৃত্যুদণ্ড? মানে এই যে সবার চোখের সামনে লাইভ দেখানো হবে। কেন লাইভ? যাতে করে লুচ্চামির খাইসলত যদি কারো মধ্যে থাকে, বিচার দেখে যেন তারের মতো সুদা হয়ে যেতে পারে। এখন বলেন, তরুণরা বেশি কথা বলবেন, যুবকরা, কারণ এই তারুণ্যই হলো আগামীর বাংলাদেশ। বলেন তো ভাইয়েরা, বাবারাও বলেন, 54টা বছর ধরে মানুষের আইন দিয়া কি পাইছেন আপনারা? নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই, বরং নারীরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। যদি সত্যিকার অর্থে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, মানুষের তৈরি করা আইনের মুখে লাথি দিয়ে এটাকে বক্তব্যসা করে ফেলে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। এবার আসেন আরেকটা ফায়দার কথা বল। যতই মানুষকে ওয়াজ নসিহত করেন আপনি, মানুষের পেটে আগে খাবার লাগবে। খাবার লাগবে না? লাগবে। আমার দেশে অভাবী দরিদ্র মানুষ অনেক আছে যারা ঠিকমতো খাইতে পারে না। ক্ষুধা, দারিদ্রতা, এটা একটা সমাজের বড় রকমের সমস্যা। এই অভিশাপ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা কোরআনে চমৎকার এক অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। সেটা বলার আগে আমি বলে রাখি, এদেশে একটা কমন স্পিচ আপনারা শুনবেন, যেটা আমরাও ছোটকাল থেকে শুনে বড় হয়েছি। সেটা হলো, আমরা যদি সুযোগ পাই ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বানাবো। কি কথা! সুযোগ পাইলে দেখা যায় 5 বছরে সেটা নিজের ক্ষুধাই মিটাইতে পারে না, মানুষের ক্ষুধা মিটাবে কেমন? ক্ষুধা আর দারিদ্রতা মুক্ত সমাজ গঠনের জন্য আমার আল্লাহ এই কোরআনে একটা চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। সেই ফর্মুলার নাম হলো যাকাত। সেই ফর্মুলার নাম কি? আমি এখানে চেয়ারে বসেই সিদ্ধান্ত নিয়েছিলাম আজকের আলোচনা এই পয়েন্ট দিয়ে শেষ করব। কারণ হচ্ছে, সম্ভবত আমি স্টেজে ওঠার আগে যাকাত নিয়ে দুই রকম বক্তব্য দিয়েছেন। যাকাতের কনসেপ্ট আমাদের দেশের বেশিরভাগ মানুষ বুঝে না। বুঝবে কেমনে? কারণ তার পড়ালেখায় তো আল্লাহর দিন নাই। অনেকে আছে যাকাতের নামে টাকা পয়সা 200, 300, 500 বিতরণ করে, অথবা শাড়ি লুঙ্গি বিতরণ করে। ফকিহদেরকে জিজ্ঞেস করে দেখবেন, যাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে, গরিবের সাথে তামাশা করে, এদের যাকাত আদায়ই হয় না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন 8টি খাতে যাকাত দিতে হবে। এর মধ্যে প্রায়োরিটি লিস্ট
প্রায়োরিটি লিস্ট মানে বুঝেন তো, মানে এই 8 খাতের মধ্যে সবার আগে, আচ্ছা আমরা যখন কোনো কিছুর সিরিয়াল করি 1 2 3 4, তো সবচেয়ে প্রাধান্য যেটাকে দেওয়া হয় ওইটাকে কয় নাম্বারে রাখা হয় বলেন? দেখেন আল্লাহ যাকাতের ব্যাপারে বলেছেন ইন্নামাস সাদাকাতু, এক শুরু হচ্ছে লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা ইলা আখিরিল আয়াত। এক নম্বরে আল্লাহ বললেন ফকিরকে, 2 মিসকিনকে। কেন ফকির আর মিসকিনের কথা আগে বলা হলো? কারণ আছে, কারণ ইসলাম চায় এমন একটা সমাজ হবে যেখানে কেউ 3 বেলা খাবে আর একজন না খায়া মরবে, কেউ 2-3 তলা বাড়িতে থাকবে আর একজন রাস্তায় ঘুমাবে। এমন বৈষম্যমূলক সমাজ ইসলাম চায় না। ইসলাম চায় সবার পেটে খাবার থাকবে। মানুষের যে মৌলিক 5টা চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, অন্ন, শিক্ষা, চিকিৎসা, এটা যেন সে সবার আগে পায়। এজন্য এই 5টা মৌলিক চাহিদা পূরণের জন্য তার সচ্ছলতা থাকা লাগবে, স্বনির্ভরতা থাকা লাগবে। এজন্য কোরআনে আমরা তো মানুষকে বলি আপনি নামাজ রোজা ঠিক মতো আদায় করবেন, কিন্তু কোরআন শরীফ আল্লাহ কোথাও নামাজ আর রোজা একসাথে বলেন নাই। যেখানে আল্লাহ বলেছেন নামাজের কথা, সেখানে বলেছেন যাকাতের কথা। কেন? কারণ নামাজ দিয়ে আত্মা গঠন হয়, নফস গঠন হয়, আর যাকাত দিয়ে সমাজ গঠন হয়। আল্লাহ কি সুন্দর মিলায়া দিয়েছে, সুবহানাল্লাহ পড়বেন না? ওর পেটে খাবার না থাকলে তো নামাজও গন্ডগোল হবে, তাই না? এজন্য আল্লাহ যেখানেই বলেছেন নামাজের কথা, সেখানে বলেছে যাকাতের কথা। কেন? এই যাকাত দিয়ে যেন একটা সমাজকে বদলিয়ে দেওয়া যায়। এই ফর্মুলাটা কেমন? বেশি কষ্ট দিচ্ছে আপনাদের, তাই না? এই শেষের দিকে চলে আসছে। ফর্মুলাটা হলো এমন, আমি শুনেছি আজকে 4 গ্রাম মিলে মাহফিলটা হয়েছে। তো এখন এই যে 4 গ্রামের যারা সামর্থ্যবান, যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে, মানে যাদের উপর যাকাত ফরজ, এই 4 গ্রামে সেই যাকাত দাতাদের টাকাকে যদি আপনার এক জায়গায় করেন, মনে করেন এই বছর এর পরিমাণ হলো 2 লক্ষ টাকা। এখন 2 লক্ষ টাকা আপনারা যদি 500-500 করে ভাগ করেন, তাহলে সর্বমোট 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু আপনারা বলেন তো, 2 লক্ষ টাকা 500-500 করে 400 জন মানুষকে দিয়ে দিলে এরা কি ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা খাইতে পারবে না। কিন্তু এই 2 লক্ষ টাকা যদি আপনারা 3-4 জনকে দেন, যে বেচপাড়ায় একজন বিধবা মহিলা, ওনার স্বামী মারা গিয়েছে, 2-3টা বাচ্চা আছে, বোন ধরো আপনাকে ধরেন একটা সেলাই মেশিন কিনে দিলাম, এটা দিয়ে কাজ করে করে খান, তাহলে পরিবারটা চলার ব্যবস্থা হলো কি হলো না? আরেকটা পরিবার বড় অসচ্ছল, চলতে পারে না, আপনি তাহলে আপনাদের এলাকায় ভ্যান আছে, ভ্যান, একটা ভ্যান কিনে দিলেন, ভাই ধরো তুমি ভ্যান চালাও, তোমার পরিবারটা চালাও। আরেকজন খুব দরিদ্র মানুষ, অল্প কিছু পয়সা আছে, আরো কিছু টাকা দিলে দেখা যাবে সে একটা হাঁসের খামার, মুরগির খামার বা টঙের দোকান করতে পারবে, তার এইটা আপনি দিলেন। এখন বলেন তো, এইভাবে করে যদি 2 লক্ষ টাকা 400 জন মানুষকে না দিয়ে 3-4 জনকে দেন, এই 3-4 জন ভবিষ্যতে কি আর যাকাত খাওয়া উপযুক্ত থাকবে? যদি বলেন থাকবে। এটা তো কয়েক গ্রামের উদাহরণ। এখন যদি ব্যাপারটা এমন হয় যে 90% মুসলমানের দেশ, এই দেশে একটা যাকাত মিনিস্ট্রি হল, যাকাত মন্ত্রণালয়, ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ উলামাগণ সেখানে দায়িত্ব পালন করছেন। সারা দেশে মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে, অনেকটা ইনকাম ট্যাক্সের মতো। যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে, 1 বছর পরে মোবাইলে মেসেজ আসবে, মিস্টার অমুক, এই বছর আপনার এত টাকা যাকাত আসছে, আমাদের সংশ্লিষ্ট অফিসে বা এই জায়গায় গিয়ে টাকাটা জমা দেন। সারা দেশের টাকাগুলো এখন জমা হচ্ছে কয় জায়গায়? জমে বলে কয় জায়গায়? এখন আমি বোঝানোর সাথে অ্যামাউন্ট কম করে ধরছি। মনে করেন এই বছরের পরিমাণ হলো 140,000 কোটি টাকা। এটা আপনাদের রাজশাহী বিভাগ দিয়েই সম্ভব, কিন্তু বোঝানোর স্বার্থে আমি ধরেছি, এটা একটা রাষ্ট্রের জন্য অল্প টাকা। 140,000 কোটি টাকা জমা হয়েছে কয় জায়গায়? এবার গভর্নমেন্ট 64 ডিস্ট্রিক্টে একটা জরিপ করলো যে সবচেয়ে বেশি অসচ্ছল বেকার কারা আছে তালিকা করুন। 70 লক্ষ যুবকের তালিকা করে
এবার এই 70 লক্ষকে পর্যায়ক্রমে ডেকে আনা হলো, আর প্রত্যেকের হাতে 2 লক্ষ টাকার চেক দেওয়া হলো। ধরো 2 লাখ, 2 লাখ। 70 লক্ষকে কয় লক্ষ টাকা করে দিচ্ছি? ক্যালকুলেটর মেরে দেখেন, 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত? 140,000 কোটি টাকা। ফর্মুলাটা কিন্তু এই হুজুরের না, ফর্মুলাটা কার? জোরে বলেন, ফর্মুলাটা কার? যত ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা ভাইয়েরা এসেছে, এই কথাগুলো মানুষকে এভাবে বুঝাবেন, দয়া করে এইভাবে বুঝাবেন, মানুষ এগুলো জানে না। 1 বছরে দেখা গেল 70 লক্ষ বেকার অসচ্ছল যুবককে সচ্ছল করে দেওয়া গেল। তা কার দেওয়া প্রক্রিয়া? একজন গরিব মানুষ আপনারা খুঁজে পাবেন? জোরে বলেন, পাবেন? কি বক্তব্য শুনেন আপনারা? হ্যাঁ, যে ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত সমাজ আর দেশ বানাবো, অত সুযোগ পাইলে তার সম্পদ বাড়ে, তার নিজের ক্ষুধা সে মেটাইতে পারে না, জনগণের ক্ষুধা কেমনে মিটাবে? শুনে রাখো মুসলমানেরা, যদি ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত সমাজ আপনারা পেতে চান, যদি দারিদ্রতার কবর দিয়ে সচ্ছল স্বনির্ভর একটি জাতি গঠন করতে চান, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বিদায় করে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। এছাড়া দাঁড়ান, স্লোগান দেওয়া লাগবে, শুধু কথাগুলা বুঝে যান। আমাদের কাজ কি? কোরআন শরীফে আল্লাহ তার রসুলকে কি বলেছে? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আপনি মানুষকে উপদেশ দেন, আপনি উপদেশদাতা। উলামাগণ হচ্ছেন নবী রাসূলগণের ওয়ারিস। আমরাও আপনাদেরকে উপদেশ দিচ্ছি। আর একটা নমুনাও দেখাই, এই যে আস-সুন্নাহ ফাউন্ডেশন, শেখ আহমদুল্লাহ, আল্লাহ তাকে নেখায়ের দিন, উনি দেখবেন যাকাতের প্রক্রিয়াটা আমি যেভাবে বলছি ঠিক এইভাবে করে না। আমি নিজেও ব্যক্তিগতভাবে সোশ্যাল ওয়ার্ক, স্টুডেন্ট লাইফ থেকে করি, আমরাও এরকম। আমি নিজে আমার পরিবারের যাকাত এই প্রক্রিয়া দিই। বলেন তো, এইরকম যদি আরো 100 আলেম থাকে, হাজারো আলেম থাকে, কিংবা এইভাবে করে যদি প্রক্রিয়াটা চলমানই থাকে, তাহলে সমাজে দারিদ্রতার অভিশাপ থাকবে? মুসলমানরা কবে বুঝবেন আপনারা? কোরআন ছাড়া আপনাদের মুক্তি নাই, শান্তি নাই, আপনাদের দুঃখ দুর্দশা কশ্চিন কালেও শেষ হবে না, যতদিন তা আপনারা মানব রচিত মতবাদের কবর দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত এই জাতির কপালে মুক্তি আসবে না। বলে গেলাম, বুঝিয়ে দিয়ে গেলাম। আল্লাহ যেন কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যারা শুরু থেকে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। কোরআনের মোট কয়টা স্পেশালিটি আজকে বলেছি? জোরে বলেন, কয়টা? এগুলো অন্য কিতাবে আছে? তাহলে যে কোরআন হেদায়েতের পথ দেখায়, মুক্তির পথ দেখায়, যে কোরআন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি, দুনিয়া আখিরাতের মুক্তির পথ দেখায়, সেই কোরআন এর ওয়াজ একদিন শুনলে চলবে না। প্রতিদিন ঘরে বাড়িতে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করে কোরআনের রঙে রঙিন হয়ে যেতে হবে। তাহলেই আমাদেরকে মাফ করে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আপনারা বড় ভদ্র মানুষ। আমি খুবই আনন্দিত যে আপনারা শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টা ধরে নীরবে নিভৃতে বসেছিলেন। আপনাদের কথা আমার মনে থাকবে। আমি মোনাজাতের আগে একটা আরজি আপনাদের কাছে রাখতে চাই। এই সম্মিলিত হাফেজিয়া মাদ্রাসাটি অনেক সুন্দর, খুবই নান্দনিক। আমি দেখেছি আপনারা এর পেছনে খেদমত করেন, আল্লাহ সবার খেদমত কবুল করেন। আপনাদের এলাকায় একটা কালচার আছে যে প্রধান বক্তা মোনাজাত দেওয়ার আগে অনেকে আসে প্রস্তুতি নিয়ে যে আমি একটু দান করব, আর দানের মাধ্যমে